সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যা বিদ্যা। আরে বল বল হাত ধরে বল নমো। ফাইনালি পুজো টুজো ডান, এবারে প্রসাদ খাওয়া চলছে আমাদের। মানে এটা হচ্ছে আলুর দম, আচ্ছা এখানে আছে লাবড়া ক্যাঁচড়া টাইপের চাটনি। তো এখনো প্রিপারেশন চলছে, কালকে পুজো হবে। তো এখানে আছে ফিশ ফ্রাই, ওর আছে ক্রিসপি বেবিকর্ন, আর তার সাথে আছে মশলা কেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, প্রথম মেই, সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকে কী কী প্ল্যানিং অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের দিনটা খুবই আমাদের জন্য ইভেন্টফুল হতে চলেছে। তো আজকে আমাদের অ্যাপার্টমেন্টে হচ্ছে পুজো, তো চলো তোমাদের সাথে পুজোর কিছু কিছু ক্লিপিং শেয়ার করি। আর দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়ার ভোগ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি সবাই মিলে। তো মা বাবাকেও ইনভাইট করেছি কালকে, তো মা বাবাও আসছে। তো সারাদিন ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। ওম নমঃ শিবায় নমস্তে মঙ্গলাং পুরকল্যাণ নমস্তে এত পুষ্পং নমস্কারঃ ওম রাম নমঃ। ओम देवं कौसवे ओं सरस्वत्याय देव्यै नमः मंगलां नमस्कारं श्री सर्वदेव देवताय नमः। কি করে জানবো তোমরা যদি না জানো এবার কি তাই বলবো পুষ্পং নমস্কারঃ। হোমের বালি হোমের বালি বালি তো লাগবে। হায় হায় রে গঙ্গা জল তো এই ফুলটা এদিকে পাস করো একটু। সবাই ফুলটা দিয়ে দাও। ফুলটা রাখা আছে। আমি এখানে বসে পড়ি। বলো ওর মধ্যে দেওয়া আছে। এখন অন্ধকে দিবি তো বস। নমো বিষ্ণু নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরেত কুণ্ডলিকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আরে এবার ফুল না, এবার হাত ধরে গেল, একবারই হয়ে গেল। কি তিনবার হয়তো। আরে বাবা একটা মন্ত্র তিনবার বলেছি। হ্যালো এরকম বললে হবে না। না না অনলাইন পুজো হয়ে যাচ্ছে। তোমাকে আগে বলতে হতো তো। না 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 এ রং নাম্বার হতো। ও নমো নমো সরস্বতী মহাভাগে বিদ্যা বিদ্যা।
আরে বল বল হাতে করে বল। নমো সরস্বতী সরস্বতী মহাভাগে ভাগে বিদ্যা বিদ্যা কমলোচনে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে নমঃ নমো ত্রৈলোক্য ত্রৈলোক্য পূজিতোষ্মান পূজিতোষ্ম সদা বিজয় সদা বিজয় বর্ধনাম বর্ধনাম শান্তিং কুরু গদাপাণি নারায়ণ নারায়ণ নমস্তুতে নমস্তুতে নম- ওটা হোম হয়ে আগুনটা কিন্তু বাড়বে, সরে যায় পেছন দিকে। ওম স্নাস্মাদে হ্যাঁ হরি ওম নমঃ শান্তি কল্যাণ নমস্কার। ওম আকাশস্থ দেবতাগণে পুষ্পা পাতালস্থ দেবতাগণে পুষ্পা মর্তস্থ দেবতাগণে পুষ্পা ওম আ ব্রহ্ম সকল সকল দেব দেবতাই স্বাহা। আসুন কে ধরবে? কে কি স্কুলে বলতে স্যার কাজ চতুর্বাদনা সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনী ব্রহ্মণে নমঃ। ওম দিয়ে দাও সকলে। ওম কস্ত কস্ত ত্রয়োসাম যজ্ঞমানা ত্রয়োসাম যমনাগ্নি ত্রয়োসাম তন। দিচ্ছে না তখন তো দাঁড়িয়ে আছে। ঠিক হয়ে গেছে তোমার? হ্যাঁ ভালো লাগছে। তো এই আমাদের পুজো কমপ্লিট হলো। কেমন লাগলো জানিও অবশ্যই। হ্যাঁ আমাদের দুজনের তরফ থেকে শুভ সরস্বতী পুজো। ফাইনালি পুজো টুজো ডান, এবারে প্রসাদ খাওয়া চলছে আমাদের। তো সকাল থেকে হচ্ছে যে অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে আর কি সারাদিন। তো এই জাস্ট পুজো শেষ হলো, সবাই প্রসাদ খেলাম, চন্দ্রমিত্র খেলাম। তো এখন আবার নিচে যে যার মতো চলে গেছে আর কি। তো কিছুক্ষণ পর আবার আমাদের দুপুরের লাঞ্চের জন্য হ্যাঁ ব্যবস্থা আছে। হ্যাঁ ভোগ খাওয়ানো হবে আর কি সবাইকে। তো আমরা নিজেদের মধ্যেই আর কি অ্যারেঞ্জমেন্ট করেছি সবাই মিলে আর কি। কাল রাত থেকে যা দৌড়দৌড়ি, মানে এটা ভুলে যাচ্ছি তো ওটা ভুলে যাচ্ছি, এই আনতে আনতেই মানে টাইম চলে প্রায় গেছে। মানে ওই দুপুর বলছি রাত্রি দেড়টার সময় আমি কিছু মানে ভুলে গেছিলাম, আবার নিয়ে এসে দিয়ে দিলাম। মানে 2টো অবধি মানে আমাদের চলেছে আর কি এরকম। তো এই হচ্ছে ব্যাপার। এখন লাঞ্চটা হোক, আসুক। আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি এইসব আছে আর কি। ফুলকপি না বাঁধাকপি কিছু আছে। তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। বলতে পারো এগুলো অ্যাপার্টমেন্টের এক একটা রিউনিয়নের মতোই আর কি। তো এই ছবি টবি তোলা হলো। এখন হয়তো আমরা স্কুলে যাব, স্কুলে গিয়ে হয়তো এটা ঠাকুরটা দেখে আসবো। যাবে এখন না বিকেলে যাবে? বিকেলে। ঠিক আছে, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। আর কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানিও। তো এরপরে আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে প্রথমেই হচ্ছে বাড়ির ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। নিত্যদিনের যে পুজোটা করে থাকি সেটা করে নিই। তো আমাদের অ্যাপার্টমেন্টে আর কি আরেকজনের বাড়িতে মানে আলাদা করে পুজো হচ্ছে আর কি, বাড়ির পুজো। তো সেটা অনেকবার করে বলে গেছে কালকে এসে ওনারা। তো তাদের বাড়িতেই যাচ্ছি একটু প্রতিমা দর্শন করতে। দেখা হয় না তো। আমরা রুমে চলে এসেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল। 1টা বাজে এখন ঘড়িতে। তো অল্প করে দিদিকে দিয়ে যেটা মানে আলুর দম বানিয়েছিলাম, ওটাই ভুলে গেছি মনে হয়। যাই হোক, তো ওই অল্প করে একটু খেলাম। তারপরে পাশের ফ্ল্যাট থেকে আর কি দাদা দিদিরা সব এসেছিল, একটু গল্প গুজব হলো। তো সবকিছু তো ক্যাপচার করা যায় না, অকওয়ার্ড লাগে। তো গল্প টল্প হলো, সবাই মিলে একটু কড়াইশুঁটি কচুরি আলু দাও সবাই মিলেই খাওয়া দাওয়া করলাম। তো মা বাবাকে ফোন করেছি, ওরা বললে এখন যে স্নান টান করছে, আসছে অন দ্য ওয়েই আছে। তো এই এবার চলো উপরে ভোগ টোগ খাওয়া হবে, আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, দেখতে থাকো। এরপরে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের আরেকজন আঙ্কেল আন্টির বাড়িতে গেছিলাম। উনি আমাদের নেবারই হয়ে থাকেন। তো ওনাদের বাড়িতেও হচ্ছে যে পুজো হয়েছিল, তো দর্শন করে এলাম মাকে। আর তার সাথে আমার বাবা মার সাথে আঙ্কেল আন্টির তো বেশ জমে গেছিলো, তো দারুণ গল্প গুজব হচ্ছিল। আমরা এখন ছাদের দিকে যাচ্ছি,
এখানে হচ্ছে যে এখন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে, তো এখন লাঞ্চ টাঞ্চ সব সার্ভ করা হবে। ও বসে পড়েছে। হ্যাঁ এই হাতাটা নিয়ে এলাম যে, ও ধোয়া আছে কিন্তু ওটা। এটা তুমি চাটনিতে ইউজ করো, এটা তুমি তোমার ওই কই খালা কই ওইটুকুতে কি হবে আর কত খাবে? এই সময় চাবিটা ঢোকাও তো একটু ব্যাগে। এটা কিছু দিয়ে দাও। এই ব্যাগে বলছি, পকেটে। তো এখানে মেনুটা দেখাই তোমাদের। এটা হচ্ছে আলুর দম, আচ্ছা এখানে আছে লাবড়া ক্যাঁচড়া টাইপের চাটনি, নিচে মনে হয় কি আছে গো দেখো, নিচে ও বেগুনি আছে। আচ্ছা নিচে আছে বেগুনি, আর এখানে আছে খিচুড়ি। আর এখানে বাবা মা বসে পড়েছে। ভালো হয়েছে খিচুড়ি? হ্যাঁ ভালো করে বসে খাও, পাটা ঢুকিয়ে নাও। খিচুড়িটা দেখে ভালোই লাগছে, খেতে ভালোই হয়েছে। বাকিরা তো এখন কেউ বসেনি নাকি গো? আবার যা লাগবে বলবে না। আর এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, সব পুজো হতে না হতে জামা কাপড় মেলা স্টার্ট সব। চলো এখনো অনেকেই বসেনি, ফার্স্ট ব্যাচে বাবা মাকে বসিয়ে দিয়েছি, সিনিয়র সিটিজেনরা সব খাওয়া দাওয়া করছে, আমরা জুনিয়ররা পরে খাবো সব। পালিয়ে পালিয়ে যাস না দিকে, যেখানে আমরা সব খেতে বসে যাবো এবার। এই যে লাস্ট পাতে হচ্ছে চাটনি আর পাঁপড়। খাচ্ছি খাচ্ছি। আমরা খেতে বসে পড়েছি, ভালো হয়েছে না? খিচুড়ি, বেগুনি, লাবড়া আর আলুর দমও আছে, এরপরে খাওয়া হবে। তো এরপরে যে আঙ্কেল আন্টির বাড়িতে আমরা গেছিলাম প্রতিমা দর্শন করতে, ওনারা এসেছিলেন আর কি প্রসাদ দিতে। তো প্রসাদ দিতে গিয়ে যা হয় আর কি, সব একসাথে মিলে গল্পগুজব হচ্ছিল অনেকক্ষণ ধরেই। তো ওনারা রিসেন্ট হচ্ছে দুবাইতে গেছিলেন আর কি ভ্যাকেশনে, তো সেই সব গল্পই শুনছিলাম এতক্ষণ ধরে। তো এদিক ওদিক করতে করতে এক থেকে এক কথা, তো ভালোই গল্পগুজব হলো। আর পুজো বাড়ি মানেই যেটা হয়ে থাকে আর কি। তো আমরা ভেবেছিলাম প্রথমে যে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরোবো, তারপরে এত টায়ার্ড লাগছিল আর বেরোয়নি, একটু রেস্টই নিয়ে নিচ্ছিলাম। এখন ঘড়িতে বেজে গেছে 8:22 আর আমরা এখন চলে এসেছি আমার স্কুল, একদম সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনে। তোমরা যারা যারা হয়তো ভিডিওটা দেখছো, যারা যারা এই স্কুলেই পড়েছো, আই থিঙ্ক তোমাদেরও নস্টালজিক লাগবে। তো চলো এবারে আমার স্কুলের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি নিজেও দেখি। তো যেহেতু এবারে পুজো দুদিন পড়েছে, তো এখনো প্রিপারেশন চলছে, কালকে পুজো হবে। আর এবারে থিম আই থিঙ্ক করেছে ঠাকুরডালার টাইপের, ভিতরটা দেখলেই বুঝতে পারবে তোমরা। এখনো এন্ট্রি করছে না ওরা, তো কালকে যদি একবার এসে দেখে যাই তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেবো। খুব সুন্দর হয়েছে, পুরো ঢাকের সাজ মায়ের।
চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা ক্যাফেতে। ক্যাফে একদম। তো এটা আগের বছরও আমরা এসেছিলাম এই ক্যাফেতে। তো একটুখানি চিটোপুটে কিছু খাওয়া দাওয়া করবো আর কি, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। তো আমরা ফাইনালি চলে এসেছি ক্যাফের মধ্যে। আর আজকে ও খাবে হচ্ছে ফিশ ফ্রাই, আর আজকে আমি হ্যাঁ হ্যাঁ কি করবো, এখানে ক্যাপুচিনো অর্ডার করছিলাম, বাট ক্যাপুচিনোতে বলছে কোনো আর্টওয়ার্ক থাকে না আর একদম বেসিক হবে আর কি, ওই জন্য ভালো লাগে বেশ বাড়ির কাছাকাছি করবো। শুরু করো, গরম গরম এসে গেছে। আজকে ভেজ ননভেজ। হ্যাঁ, তো এখানে আছে ফিশ ফ্রাই, ওর আছে ক্রিসপি বেবিকর্ন, আর তার সাথে আছে মশলা টি। শুরু করো। কি গো, আজকে একা একা ভাগ দিতে হবে না একদম। আজকে ভাগ লাগবে না আমার। চলো খাওয়া দাওয়া করে নিই, একটুখানি টুকটাক স্ন্যাকিং করে নিই, তারপর আবার বাড়ি চলে যাবো। আমারটা কিন্তু উইন্টার। পুজো আছে, আমাদের ফ্ল্যাটে হয়ে গেছে। এই যে এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে একজন এখানে বসে পড়েছে, আর এইখানে এই যে এতক্ষণ ধরে সাজালাম ছোট্ট ছিমছামের মধ্যে আর কি এই সিঁড়িটা। এগুলো সব আমি করেছি, ওকে এনে নিচ্ছি। কি মিথ্যাবাদী, হাতে দেখো কোনো আঠা লেগে আছে। এই যে এবার প্রমাণটা আমি দেখিয়ে দিলাম কার হাতে আঠাটা। হ্যাঁ সেটাই বসে বসে ইয়ে দেখছে, ভিডিও দেখছে। আচ্ছা এই যে এগুলো সব করলাম, আর এইটা সৌমিত্র করে দিয়েছে, এই জায়গাটা একটুখানি মালা দিয়ে পাকিয়ে এইসব সুতো ফুতোর কাজ আমি পারি না ওই জন্য। আর এই হচ্ছে আমাদের মা ঠাকুর, কালকে হচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই তো মুখ খোলা হবে, তোমাদের দেখাবো। তো আজকে তোমাদের সাথে সারাদিনটা কিভাবে কাটলো এবং আমাদের অ্যাপার্টমেন্টে কিভাবে পুজো হলো না হলো সমস্ত কিছু শেয়ার করেছি। তোমাদের সাথে কালকেও সরস্বতী পুজোর আরেকটা স্পেশাল ব্লগ শেয়ার করব, যেখানে আমাদের বাড়িতে কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু থাকবে। তো কালকের ব্লগটাও আই থিঙ্ক খুব ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আর যেমনটা বলে থাকি, তোমাদের এই ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।